এই প্রথম বাবার ইফতারিতে তার সন্তানেরা নেই। প্রতিটা রমজানে আমি আমাদের ইফতারি নিয়ে খুব এক্সাইটেড থাকি। তার অবশ্য একটা বিশেষ কারণ হচ্ছে আমি আমার কিছু কাছের মানুষ প্রিয়জনদের ইফতার দিতে অনেক বেশি পছন্দ করি। নিজে থেকে আসলে ইফতারি দেওয়ার যে আনন্দ কাছের মানুষগুলোকে, সেটা আসলে ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না। এই কাজটার ভেতর আমি আলাদা একটা তৃপ্তি খুঁজে পাই। তবে ব্যাড লাক, এ বছর সে কাজটা করতে পারলাম না। এমনকি আমার ভাইও ইফতারির দিনে বাসায় নেই, কারণ ওর একটা 3 দিনের ইভেন্ট ছিল ওই ইভেন্টে, আর আমি তো নাভারণে। তো বলতে গেলে এই ইফতারটা একটু অন্যরকম। অন্যবারের ইফতারিতে আমি থাকি, আমার ভাই থাকে, আমাদের কাছের যেই ভাই, ভালোবাসার বোন, বন্ধু যারা থাকে তাদেরকে আমরা চেষ্টা করি যে আলাদাভাবে তাদের বাসায় যে বা কোনো না কোনোভাবে বাসায় ইনভাইট করে তাদেরকে ইফতার করানোর। তবে সেটা এবার আর হলো না। তবে যাই হোক, আল্লাহ কবুল করুক। কারো থাকা বা না থাকা, বা আমাদের থাকা বা না থাকার থেকে আল্লাহ যদি খুশি হয়, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তবে দূরে থেকেও কিন্তু আমি প্রত্যেকটা সময় বাসার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়েছিলাম। এমনকি আমার কাকি আমাকে এই ভিডিওগুলো দিয়েছিল, আব্বুও করে দিতে বলেছিল যে সীমা তো নেই, সীমাকে ভিডিওগুলো করে দিই, সীমা দেখবে। এবং কাকি আমাকে এই ভিডিওগুলো দিয়েছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। সেজন্যই মূলত এই ভিডিওটা নিয়ে আমি এডিট করতে বসে গিয়েছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের দিনে দাঁড়িয়ে আমার গত বছরের ইফতারির কথা খুব মনে পড়ছিল। গত বছর ইফতারিতে আমার ভাই তার আরও কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে, মানে আমার আরও কিছু ছোট ভাইদেরকে নিয়ে বাসায় এনে ইফতারির সকল কার্যক্রম করেছিল। অ্যান্ড সেই ইফতারিতে আমিও ছিলাম। তারপর আমার কিছু কাছের মানুষ প্রিয়জনকে আমি ইফতারি দিতে গিয়েছিলাম। তো সব মিলে আমি গত বছরের কথাটা ভাবছিলাম যে গত বছরের ইফতারটা কেমন কাটলো, আর এবছর সবার থেকে একটু দূরে। তবে এই ব্যাপারটা নিয়ে প্রথমে একটু আফসোস বা মন খারাপ হলেও এখন কিন্তু আমার বিন্দু মাত্র কোনো আফসোস নেই। তার একটাই কারণ, সময়ের সাথে সাথে কিন্তু আমাদের সকলকে বাস্তবতাটা মানতে হয়, আর এই বাস্তবতা মেনে নিলেই কিন্তু কোনো আফসোস বা আক্ষেপের কোনো জায়গা থাকে না। তো আমি কিন্তু সেটা মেনে নিয়েছি। তবে হ্যাঁ, যদি আজকের এই ইফতারের দিনে আমি বা আমার ভাই বাসায় থাকতাম, তাহলে হয়তো বা আমার আব্বু আম্মুর কাছে অনেকটা ভালো লাগতো যে সন্তানদের নিয়ে আজকের ইফতারটা সম্পূর্ণ করতে পারলাম, ইফতার কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারলাম। এবং ইফতারের কাজগুলোতে যদি আমরা হেল্প করতে পারতাম আমি বা আমার ভাই, তবে নিজেদের কাছে অনেকটা বেশি ভালো লাগতো। তবে আমি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আছি নাভারণ, এবং আমার ভাই যেহেতু ইভেন্টের জন্য বাইরে, তো আসলে সব মিলিয়ে আমার মনে হচ্ছিল যে আমার আব্বু আম্মুও হয়তো বা একটু একটু মন খারাপ করছিল, আমাদেরকে মিস করছিল। এটা হয়তো বা স্বাভাবিক, কারণ নিজেদের বাসার ইফতারিতে নিজেদের সন্তানেরা অ্যাটেন্ড থাকবে না, কোনো কাজে হেল্প করতে পারবে না, এটা হয়তো বা একটু মন খারাপ লাগতে পারে। কারণ আমি বা আমার ভাইয়েরও কিন্তু মন খারাপ লাগছে যে আজকে আমার আব্বুর ইফতার, কিন্তু আমি বা আমার ভাই কেউই থাকতে পারছি না। তো তেমনভাবে হয়তো বা আমার আব্বু আম্মুর একটু একটু খারাপ লাগছে, একটু একটু না, হয়তো আমাদের থেকে বেশি খারাপ লাগছে যে আজকে এমন একটা দিনে আমাদের ইফতারি হলো যে দিনটায় আসলে আমার ছেলে বা মেয়ে কেউই থাকতে পারছে না। আমি অবশ্যই থাকতাম, তবে আমার বাবুদের যেহেতু এক্সাম চলছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আর আমার ভাইয়ের 3 দিনের একটা ইভেন্ট অলরেডি বুক করা ছিল, তো সেখানে যেতে হয়েছে ইভেন্টটা কমপ্লিট করার জন্য। তো আমি বা আমার ভাই আজকে কেউই নেই। তবে সব কিছু মিলিয়ে সব শেষে যে আজকে ইফতারের কার্যক্রমটা খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, সেটার জন্য মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওগুলো কিন্তু আসলে আমার কাকি করে দিয়েছে আমাকে, এবং কাকিকেও থ্যাংক ইউ দিতে চাই যে আমি আসলে দূরে আছি, দূরে থাকার পরেও যে কাকি প্রত্যেকটা মোমেন্ট আমার সাথে শেয়ার করেছে, এভাবে কষ্ট করে করে ভিডিও করেছে, তার জন্য কাকিকেও স্পেশালি থ্যাংক ইউ। আর কাকের কোলে কিন্তু একটা পুচকি বুড়ি আছে, আমাদের একটা বোন আছে, তো বোনকে নিয়ে আসলে যতটুকু টাইম কাকি পেরেছে যে ভিডিওগুলো রেকর্ড করে আমাকে দিয়েছে। এবং কাকি কিন্তু ভিডিওগুলো না করে দিলে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, দূরে থেকে শুধু মিসই করতাম, কিন্তু আসলে মনের যেই ক্ষোভটা সেটা আসলে প্রকাশ করতে পারতাম না। তো এটাগুলো বলার পর আসলে নিজের কাছে অনেকটা হালকা লাগবে, তো সেজন্য কাকিকে তো থ্যাংক ইউ। আর কাকি বলছিল যে সীমা, আমি কিন্তু রান্নার সময় ভিডিও করতে পারিনি, তোমার বোনটিকে আমি ঘুম পাড়াচ্ছিলাম। তো আমি বললাম কোনো সমস্যা নেই কাকি, তুমি যতটুকু রেকর্ড করতে পেরেছো ততটুকুই আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে আজকে আমার বাবার ইফতারি ছিল, তো ইফতারিটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছে আমার বাবা, সবাইকে নিয়ে, সকলের হেল্প নিয়ে। তো তার জন্য আসলে কোটি কোটি শুক্রিয়া। আর এই যে আন্টিদের বারান্দায় বসে কিন্তু ইফতারির প্যাকেটগুলো করা হচ্ছিল, যেহেতু আমাদের বাসায় বারান্দা খুবই ছোট এবং এই কাজগুলো করতে গেলে আসলে একটু খোলামেলা স্পেস না হলে হয় না। সেজন্য এই যে ভিডিওতে আমি দেখলাম যে এই যে আন্টিদের বারান্দায় বসে আমার ফুফাতো ভাই, আন্টি, তারপর আরও কয়েকজন চাচু, আব্বু সহ সকলে মিলে এই যে প্যাকেটের কাজগুলো করছিল। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই প্যাকেট তৈরির কাজটা যখন করা হয় তখন কিন্তু আমি আর আমার ভাই ভাগাভাগি করিনি যে এই কয় প্যাকেট ওর ফ্রেন্ডসদেরকে দিবে বা ভাই বন্ধুকে দিবে এবং এই কয়টা প্যাকেট আমি আমার কাছের মানুষদেরকে দিব, কিন্তু এবছর সেটা হয়নি। তবে যেমনটা হয়েছে, যতটুকু হয়েছে সমস্ত কিছুর শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আল্লাহ কবুল করলে হচ্ছে, আমাদের থাকা বা না থাকা দিয়ে আমার বিন্দুমাত্র কোনো আফসোস নেই।